Don't forget to subscribe. এই শহরে হাজারো মানুষ প্রতিদিন দৌড়ায়, কেউ স্বপ্নের পেছনে, কেউ বেঁচে থাকার লড়াইয়ে। কিন্তু একজন ছোট্ট ছেলের গল্প আজ বদলে দেবে সবকিছু। তার নাম অয়ন। ঢাকার ব্যস্ত রাস্তায় মানুষের কোলাহল, গাড়ির হর্ন, দোকানীদের হাঁকডাক, পথচারীদের তাড়াহুড়া, সব মিলিয়ে এক বিশৃঙ্খল পরিবেশ। এই বিশাল শহরের এক কোণে ফুটপাতে বসেছিল 10 বছরের এক ছেলে, অয়ন। তার গায়ে ময়লা আর ছেঁড়া জামা, হাতে একটা পুরনো প্লাস্টিকের বাটি। সে পথচারীদের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে হাত বাড়িয়ে দেয়। কেউ খুচরা টাকা দেয়, কেউ অবহেলায় পাশ কাটিয়ে চলে যায়। অয়নের জীবন কখনো এমন ছিল না। সে একসময় তার মায়ের সাথে ছোট্ট এক ঘরে থাকত। বাবা রিকশা চালাত, কিন্তু একদিন এক ভয়ঙ্কর দুর্ঘটনায় বাবা মারা যায়। তারপর তার মা বাসাবাড়িতে কাজ শুরু করলেন, কিন্তু কিছুদিন পর তার মা অসুস্থ হয়ে পড়ে। তাই ছোট্ট ছেলে অয়ন পথে নামল ভিক্ষা করতে। কিন্তু তার মনে সবসময় একটা প্রশ্ন ঘুরপাক খেত, আমি কি সারা জীবন ভিক্ষা করেই কাটাবো? একদিন দুপুরের দিকে এক ব্যক্তি রাস্তার ধারে বসে বই পড়ছিলেন। অয়ন কৌতূহল নিয়ে কাছে গিয়ে দাঁড়াল। লোকটি হঠাৎ তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তুমি পড়তে পারো? অয়ন মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, অল্প অল্প, আগে স্কুলে যেতাম। লোকটি হাসলেন, তার ব্যাগ থেকে একটা পুরনো বই বের করলেন এবং অয়নের হাতে দিলেন। বইয়ের নাম ছিল সফল হওয়ার গল্প। অয়ন বইটি নিয়ে বসে পড়ল। যতই পড়তে লাগল, ততই তার ভেতরে কিছু একটা জেগে উঠল। সেখানে লেখা ছিল, পরিশ্রম, ধৈর্য আর আত্মবিশ্বাস থাকলে যে কোনো কিছু অর্জন করা সম্ভব। সেদিনই অয়ন প্রতিজ্ঞা করল, সে ভিক্ষুক থাকবে না। অয়ন ঠিক করল, সে কাজ খুঁজবে। কয়েকদিন পরে এক চায়ের দোকানে কাজ পেল। মালিক একটু কড়া মেজাজের হলেও তাকে কাজ শিখিয়ে দিলেন। দিনে কাজ, রাতে রাস্তার লাইটের নিচে বসে বই পড়া, এটাই ছিল তার নতুন জীবন। একদিন দোকানে এক গ্রাহক তার মোবাইলে কিছু করছিলেন। অয়ন আগ্রহ নিয়ে জিজ্ঞেস করল, স্যার, আপনি কি করছেন? লোকটি হেসে বললেন, আমি অনলাইনে কাজ করি, ডিজিটাল মার্কেটিং। এটা শিখলে অনেক টাকা আয় করা যায়। এই কথাটা অয়নের মাথায় গেঁথে গেল। অয়ন বুঝল, তাকে নতুন কিছু শিখতে হবে। কিন্তু তার তো কম্পিউটার বা মোবাইল নেই। একদিন এক পুরনো ক্রেতা অয়নের আগ্রহ দেখে তাকে একটা পুরনো স্মার্টফোন দিলেন। অয়ন ইউটিউবে ডিজিটাল মার্কেটিং শিখতে শুরু করল। প্রথমে কঠিন মনে হলেও ধীরে ধীরে সে বিষয়টা বুঝতে লাগল। অয়ন ফেসবুকে ছোটখাটো ব্যবসার বিজ্ঞাপন তৈরি করা শিখে নিল। সে এক ছোট ব্যবসায়ীকে ফ্রিতে সাহায্য করল, যাতে সে কাজ শিখতে পারে। কিছুদিনের মধ্যেই সেই ব্যবসায়ী তাকে টাকা দিলেন। এটাই ছিল তার প্রথম আয়। এই টাকা হাতে নিয়ে সে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখল। অয়ন এবার নিজের একটা ছোট এজেন্সি খুলল। কিন্তু যখন সবকিছু ভালোভাবে চলতে লাগলো, তখনই বড় একটা ধাক্কা এলো। তার অফিসে আগুন লেগে গেল, সব পুড়ে ছাই। অয়ন আবার নিঃস্ব হয়ে যায়। সে পথে বসে কান্নায় ভেঙে পড়ে এবং ভগবানকে ডাকতে লাগল। এই ধাক্কায় সে কিছুদিন হতাশ ছিল। কিন্তু একদিন বইয়ের সেই লাইন মনে পড়ল, যারা সত্যিকারের বিজয়ী তারা ধাক্কা সামলে আবার উঠে দাঁড়ায়। বইয়ের এই লাইনটি তাকে খুব অনুপ্রাণিত করল। অয়ন আবার শুরু করল, আরো জেদি হয়ে, আরো শক্তিশালী হয়ে। অয়ন এবার আরো বড়ভাবে ডিজিটাল মার্কেটিং কোম্পানি খুলল। একসময় সে ফ্রিল্যান্সিং শেখানোর কোর্স চালু করল। তার কোর্সে হাজার হাজার তরুণ কাজ শিখল। একদিন সে বুঝতে পারল, আমি এখন একজন কোটিপতি। কিন্তু সে এখানেই থেমে থাকল না। অয়ন তার মতো পথশিশুদের জন্য আলো নামে একটি স্কুল চালু করল। সেখানে বিনামূল্যে শিশুদের শিক্ষা দেওয়া হয়। তার চোখে জল এসে গেল
যখন সে দেখল একটা ছোট্ট ছেলে তার স্কুলে বই পড়ছে। কারণ সে জানত এই বই একদিন তাকে বদলে দিয়েছিল। এক ভিখারি ছেলেও কোটিপতি হতে পারে যদি তার আত্মবিশ্বাস আর পরিশ্রম থাকে। অয়নের গল্প প্রমাণ করে পরিস্থিতি যত কঠিনই হোক, যদি কেউ সত্যিকারের লড়াই করে তবে সে বিজয়ী হবেই। এই গল্পটি শুধু অয়নের নয়, এটি প্রতিটি সংগ্রামী মানুষের অনুপ্রেরণা। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন, আমাদের উৎসাহিত করুন যাতে আমরা আরো ভালো ভালো গল্প আপনাদের কাছে নিয়ে আসতে পারি। ধন্যবাদ।